আসসালামু আলাইকুম। আমি সৈয়দ ইস্তেক আহমেদ ইথার, সিএসসি নিয়ে গ্র্যাজুয়েশন করছি অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে স্টাডি করতেছি। আজকে আমরা যে অপারেটিং সিস্টেম নিয়ে এথিক্যাল হ্যাকিংয়ের কাজ করব, যেটার উপরে সে বিষয়ে কিছু কথা বলবো। সে জিনিসটা কি, কেন, এগুলো নিয়ে কিছু কথা বলবো। তার আগে বেসিক কিছু তথ্য বলে নিই, যেটা না জানলেই নয়, যে অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কী এবং কীভাবে কাজ করে, আমরা কীভাবে সেটার উপরে কোনো কিছু বলে তার রেজাল্ট নিয়ে আবার আমরা কাজ করি। তো প্রথমে আমরা দেখি অপারেটিং সিস্টেমটা কি। অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটার মধ্যে দিয়ে আমরা কোনো কিছু অপারেট করি। এটা অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার, যেটা লেখা হয়েছে হচ্ছে সি প্রোগ্রাম দিয়ে, আর এছাড়াও সি প্লাস এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এটার মাঝখানে। তো অপারেটিং সিস্টেম হচ্ছে এই যে আপনারা দেখতেছেন, পয়েন্টার দিয়ে আমি দেখাইতে পারতেছি, ক্লিক করতে পারতেছি, তারপর হচ্ছে আইকন ভাসতেছে বিভিন্ন, কোনো ফোল্ডার ক্লিক দিয়ে বানাইতে পারতেছি, কোনো প্রোগ্রাম আমরা ডাবল ক্লিক করে রান করতে পারতেছি। এই যে ফ্যাসিলিটিগুলো আমরা করতে পারতেছি, অপারেট করতে পারতেছি, এই এই জিনিসটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। এটা আমাদেরকে অপারেট করতে হেল্প করতেছে। আমরা হার্ডওয়্যারকে বা কম্পিউটারকে, এই ডিভাইসকে বলতে পারতেছি যে কী করতে হবে, আর সে ওটার রেজাল্ট আমাদেরকে দিচ্ছে। এই যে অপারেট করতে পারতেছি, এনভায়রনমেন্টটাকেই অপারেটিং সিস্টেম হিসেবে কাউন্ট করতেছে। যেমন উইন্ডোজ চালাই, নাম দিছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আরও অনেক অপারেটিং সিস্টেম আছে। এখন এই জিনিসটা কীভাবে কাজ করে দেখেন, এই অপারেটিং সিস্টেম ডাইরেক্টলি হার্ডওয়্যারকে বলতে পারে না যে কী করতে হবে। সেটার জন্য আরেকটা সফটওয়্যার বানানো হয়েছে, নাম হচ্ছে কার্নেল। এটা একটা বস বলতে পারে, সে হেল্প করে ট্রান্সলেটর হিসেবে। অপারেটিং সিস্টেম বলে হচ্ছে কার্নেলকে, এই সফটওয়্যারকে, কার্নেল সফটওয়্যারকে, যে আমাকে ইউজাররা বা যে লিখতেছে কোনো কিছু, যে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমরা যেটা করতে বলতেছি, যে কোনো একটা কিছু করব, সেটা আমরা অপারেটিং সিস্টেমকে ক্লিক করে ডাইরেক্ট কোনো কিছু বলতেছি, আর সে বলতেছে কার্নেলকে আমাকে বলা হয়েছে এইটা করতে। তো কার্নেল বলতেছে হচ্ছে হার্ডওয়্যারদেরকে। যেমন হচ্ছে এই পিকচারে যেহেতু আমরা যদি দেখি, তাহলে বলতে পারি যে সফটওয়্যার ইউজার লেভেল অ্যাপ্লিকেশন বলতেছে, অপারেটিং সিস্টেমের উপরে মনে করেন একটা সফটওয়্যার আছে, আমরা ডাবল ক্লিক করে কোনো কিছু করতে বলতেছি। তো অপারেটিং সিস্টেম কী করে, কার্নেলকে বলে, কার্নেল ভাই আমাকে এই কাজটা করতে বলছে, আমাকে করে দাও। তো কার্নেল কী করে, হার্ডওয়্যার যতগুলো আছে, যেটা তার দরকার, যদি মেমোরিকে অ্যাক্সেস করতে হয়, মানে আমরা যদি কোনো কিছু চাই তার কাছে, যে আমাকে এটা এনে দাও, আমি সেভ করছিলাম, তো সেইগুলোর মধ্যে সেভ করা থাকে, প্রসেসরের কাজ করে সেটা করে, ডিস্কের যদি ইউজ করতে হয় তো সে এগুলা ভেতরে ঢুকে যা কাজ করার সেটা করে, আবার কার্নেল কী করে, সফটওয়্যারকে আবার ব্যাক করে আমাদের অপারেটিং সিস্টেমের মেন কথা যে ইন্টারফেসে আমাদেরকে আবার শো করে। এই যে ইন্টারফেসটা আছে সম্পূর্ণ এরকমই আমাদেরকে শো করে, রেজাল্ট আমরা পাই। এটা হচ্ছে মেনলি কাজ। তো এখানে উইন্ডোজের ভিতরে সচরাচর এইভাবেই কাজ করে, কিন্তু আরেকটা সফটওয়্যার কাজ করে যদি আমরা অন্যান্য অপারেটিং সিস্টেমের যাই, উইন্ডোজেও আছে কিন্তু সচরাচর লাগে না, ওটা হচ্ছে শেল। এখন শেল কি, শেলও একটা ছোট্ট প্রোগ্রাম, এটাও লেখা হয়েছে সি প্রোগ্রাম দিয়ে। এটা হেল্প করে হচ্ছে মেনলি আমরা যে উইন্ডোজের ভেতরে ক্লিক করি, এটা সি প্রোগ্রাম দিয়ে যেহেতু লেখা হয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন যে সবগুলা বেশিরভাগই প্রোগ্রামই মেইন কোর লেভেলে সি প্রোগ্রাম দিয়ে লেখা হয়েছে। এটা হচ্ছে সেম প্লাস শেল। তার মানে হচ্ছে আমরা যদি সি ভালো করে শিখতে পারি, তাহলে আমরা কোর লেভেলে যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবো, তাই সিকে মাদার অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আচ্ছা, তারপর যেহেতু শেল কথা বলতেছিলাম, শেল উইন্ডোজেও আছে, কিন্তু শেল দিয়ে আমরা সচরাচর কাজ করি না উইন্ডোজে, যেহেতু আমরা ক্লিক করে কাজ করে ফেলি, শেল আমাদের তেমন একটা ইউজ হয় না। কিন্তু শেলের একটা মজার বিষয় হচ্ছে, শেল আমাদেরকে ক্লিকের চেয়ে বেশি কন্ট্রোল করতে হেল্প করে একটা ডিভাইসকে, মানে কম্পিউটারকে। আমরা যদি একদম ভালো করে কন্ট্রোল করতে চাই, একদম প্রত্যেকটা ছোট জিনিস, সেই কন্ট্রোলটা আমাদেরকে শেল হেল্প করবে। এটা অ্যাকচুয়ালি কী করে, আমাদেরকে আমরা যদি কমান্ড লিখি কোনো কিছু, সেগুলোকে কম্পিউটার যেন ভালো করে বুঝতে পারে, সেই হিসেবে আমাদেরকে শেল
হেল্প করে। যেমন উইন্ডোজের মধ্যে আছে পাওয়ার শেল আছে, আবার আছে সিএমডিতে আমরা যে লিখি কমান্ড প্রম্পটে, এই যে এখানে যদি দেখতে পাই সিএমডি আর পাওয়ার শেল দুইটাই এখানে আমি রাখছি, দুইটা কিন্তু আলাদা। সিএমডি হচ্ছে কমান্ড প্রম্পট দিয়ে আপনি বেসিক যেগুলা কমান্ড লিখে লিখে করতে হবে, যে কমান্ড দিব আমরা কিছু তারপর কাজ করবে, এটা করতে পারবেন। আর পাওয়ার শেল দিয়েও আপনি যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন। উইন্ডোজের ভেতরে কমান্ড প্রম্পট থেকে পাওয়ার শেলটাই বেশি পাওয়ারফুল, প্লাস হচ্ছে ব্যাশ নামে একটা শেল আছে, ওটা লিনাক্সে বেশি ইউজ হয়। বাই ডিফল্টলি ব্যাশ হচ্ছে লিনাক্স ইউজ করে থাকে, আদার্স জেড শেল আছে, ফিশ আছে, কিন্তু আমরা ইউজুয়ালি ব্যাশ ইউজ করে থাকি লিনাক্সের জন্য, এবং ব্যাশ দিয়ে আমরা স্ক্রিপ্টিংও করে থাকি, প্রোগ্রাম লিখে থাকি লিনাক্স অপারেটিং সিস্টেম। কিন্তু আবার যদি আপনার উইন্ডোজের কথা বলেন, তাহলে উইন্ডোজের মধ্যে কিন্তু আপনার ব্যাশের চেয়ে বেশি পাওয়ার শেল বেশি পাওয়ারফুল। লিনাক্সের ভেতরে হচ্ছে ব্যাশ বেশি ইউজ হয়, যেটা অপারেটিং সিস্টেম ওয়াইজ ভেরি করে, আর কিছু না। তো নর্মালি আমরা যদি উইন্ডোজের কথা চিন্তা করি, আমরা যে ক্লিক করি, বিভিন্ন কিছু ক্লিক করি, ওই ক্লিক করার পরে যে দেখেন উইন্ডোজের কথা বলতেছে, উইন্ডোজের মধ্যে যেমন GUI ইন্টারফেস আছে, এই যে গ্রাফিক্যাল ইন্টারফেস যে আমরা দেখতে পাই, সেই ইন্টারফেসের কারণে আমাদের এই জিনিসগুলা মানে শেলটা ইউজ হয় না। এই পিকচার যদি দেখি যে ম্যাক অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ আছে, লিনাক্স আছে, এগুলো অপারেটিং সিস্টেম এক একটা কম্পিউটারে ইউজ করতেছে। তা এখন অপারেটিং সিস্টেম ডাইরেক্ট আমাদের কাছ থেকে কমান্ড নিচ্ছে ক্লিকের মাধ্যমে, ডাইরেক্ট আমরা প্রোগ্রাম ইনস্টল করতেছি, ইনস্টল করে ডাইরেক্ট ক্লিক করতেছি, সে ডাইরেক্ট চার্জ নিচ্ছে হাতে অপারেটিং সিস্টেম, আর কার্নেলকে বলতেছে যে আমাকে এই কাজ করতে বলছে, আর কার্নেল বলতেছে হার্ডওয়্যারকে যে এই কাজটা করে দাও, এটা আবার কার্নেল থেকে আমাদের ডিসপ্লেতে ডেস্কটপে শো করে দিচ্ছে, এতটুকুই। এখানে শেলটা খুব কম কাজ করতেছে, শেল আছে অবশ্য, কিন্তু সে তার মতো অ্যাক্টিভলি বসে আছে। যদি কাজ করতে চায়, কারা কাজ করবে? আমরা যদি সিএমডি ওপেন করে কোনো কমান্ড লিখি, এই যে এরকম সিএমডি, এই কমান্ড প্রম্পটটা ওপেন করে যদি কোনো কিছু লিখি, তখন শেল কী করবে? সেই কমান্ডগুলো নিয়ে কার্নেলকে বলবে, কার্নেলকে বলবে যে আমাকে করতে বলছে। কিন্তু কখন? যখন আমরা সিএমডি দিয়ে কোনো কিছু লিখবো তখন, বা পাওয়ার শেল দিয়ে লিখবো, তখন ডাইরেক্ট কাজ করবে। তখন মাঝখানে চলে আসবে শেল, তখন এখান থেকে কমান্ড প্রম্পট থেকে যে আমরা লিখছি ওই কমান্ডগুলো আমাদেরকে পিক করে কার্নেলকে বলবে, কার্নেল সে আবার হার্ডওয়্যারকে বলবে, হার্ডওয়্যার থেকে আবার রিটার্ন করে শেল আমাদের স্ক্রিনের মাঝখানে আবার শো করবে কমান্ড টার্মিনালে। তো এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে, উইন্ডোজের ভেতরে কাজ করে। আর যদি লিনাক্সের ভেতরে যাই, লিনাক্সের ভেতরে কাজ করবে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন থাকে, টার্মিনাল থেকে ইউজ করতেছি, ক্লিক করতেছি, কোনো কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি, বানাচ্ছি ফাইল, সেগুলা শেল নিচ্ছে। শেল লিনাক্সের যে কার্নেল আছে তাকে বলতেছে, আর কার্নেল হচ্ছে হার্ডওয়্যারকে বলতেছে কী করতে হবে, সেটা আবার রেজাল্টটা জেনারেট করে সে ব্যাক করতেছে, শেল পিক করে আবার আমাদের টার্মিনালের মাঝখানে শো করতেছে। এটা হচ্ছে মেনলি লিনাক্সের ভেতরে ঘটে। তো ওভারঅল অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজের ভেতরে বেশ, যদি আমরা শর্টে বলতে চাই, যে উইন্ডোজের ভেতরে আমাদের কমান্ডটা ডাইরেক্ট আমরা ক্লিক করে করতে পারতেছি, আর সেটা শেল ইউজ হচ্ছে না, শেল খুব কম ইউজ হচ্ছে। শেল উইন্ডোজের ভেতরে তারা ইউজ করে ডাইরেক্ট যারা হচ্ছে ট্রাবল শুটিংয়ে কাজ করে, মানে হচ্ছে কোনো কিছু প্রবলেম হয়েছে সেটা ঠিক করার জন্য, প্লাস হচ্ছে কোর লেভেলে অ্যাডমিনিস্ট্রেটর কোনো যদি কাজ করতে চায় একদম, সেটা তখন ইউজ করবে। আর লিনাক্সের ভেতরে ইউজুয়ালি শেল ইউজ হয়, কারণ আমরা টার্মিনাল থেকেই কাজ করি। লিনাক্সের ভেতরে গ্রাফিক্যাল ইন্টারফেসের অ্যাক্সেসটা একটু কম থাকে, তাই। তো আমরা যে আমরা যে অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কালি লিনাক্স। কালি লিনাক্স হচ্ছে লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন, একটা টাইপ, যেটা শুধু ইউজ করে হচ্ছে সিকিউরিটি প্রফেশনালরা আর যারা ইথিক্যাল হ্যাকার আছে তারা। কিসের জন্য? বিভিন্ন কম্পিউটার সিস্টেম বা সফটওয়্যার ওয়েবসাইট টেস্ট করার জন্য এটা ইউজ হয়। এটা স্পেশালি বানানোই হয়েছে এমনভাবে যেটার ভেতরে অনেকগুলা হ্যাকিং টুল অলরেডি লোড করা থাকে। যে আপনি যদি দেখতে পারবেন বাম দিকে, এটার ভেতরে ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্য আছে, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, ডেটাবেসের জন্য আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়ে রাখছি, যেটার ভেতরে টুল আছে যে কোনটা দিয়ে কী করা যায়, এগুলা আলাদা করে
শেখার জন্য, যেন সহজে আমরা এটা থেকে শিখে ডাইরেক্ট কাজ করতে পারি, আলাদা করে লোড না করতে হয়। এক্সটার্নাল অনেক সফটওয়্যার আছে, অনেক টুলস আছে, আমরা বিল্ড করি অথবা লিখে আমরা ওটা লোড করি, সেটাও টার্মিনাল থেকে করি। আমরা যে লিনাক্সের টার্মিনাল যদি দেখতে চাই, যেরকম থাকে লিনাক্সের টার্মিনাল, আপনি টার্মিনালের ওপেন করে যে কোনো কমান্ড যেটা লিখবেন সেই অনুযায়ী সে কাজ করবে। কোনো কিছু মনে করেন আপনি উইন্ডোজের মধ্যে যেমন ফোল্ডার বানাই, ডিলিট করি, কোনো কিছু ইনস্টল করি, কোনো কিছু আপলোড করি, এগুলো কাজের জন্য আমরা ডাইরেক্ট ক্লিক করি আর হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে টার্মিনাল থেকে আপনার লিখে করতে হবে, সেটারও স্পেসিফিক ইনস্ট্রাকশন আছে কীভাবে কী লিখলে কী হবে, এছাড়া কিন্তু হবে না। তো এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি ফার্দার এরপরে দেখব যে কীভাবে কী লিখলে কী কাজ করতেছে, আর কালে লিনাক্স আমরা ইউজ করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।